নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং উঠে আসছে কলকাতা হাইকোর্ট থেকে পরবর্তী আপার প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে। দীর্ঘ প্রায় 11 বছর পর আবার আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, তাও আবার কলকাতা হাইকোর্টের নির্দেশে। 2015 সালে এই রাজ্যে শেষবারের মতন আপার প্রাইমারি টেট পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। বিভিন্ন আইনি জটিলতার কারণে ওই 2015 সালের আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস এখনও পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করতে পারেনি এসএসসি। এমতো অবস্থায় কিছু চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হন নতুন করে আপার প্রাইমারি টেট এক্সাম নেওয়ার জন্য। এদিন এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন যে নতুন করে আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে রাজ্য সরকারকে। শুধু তাই নয়, এর পাশাপাশি কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে 2026 সালের মার্চের মধ্যেই এই আপার প্রাইমারি টেট কন্ডাক্ট করার নির্দেশ দিয়েছেন। এই সময়সীমাটিও বেঁধে দিয়েছেন কলকাতা হাইকোর্ট, কিন্তু এখানে মার্চ 2026 সালের মধ্যেই আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে বলা হয়েছে, মানে এই নয় যে মার্চ মাসেই টেট পরীক্ষা নিতে হবে। পরীক্ষাটি মার্চ মাসের মধ্যে নিতে বলা হয়েছে। এবার একটু লজিক্যালি বিচার করা যাক। 2026 সালে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। সম্ভবত 2026 সালের এপ্রিল কিংবা মে মাসে এই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই আপার প্রাইমারি টেট পরীক্ষাটি ভোটের 3 মাস আগে নিতেই হবে। তাই দেখা যাচ্ছে যে এই পরীক্ষাটি 2026 সালের জানুয়ারি মাসে হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এবার বলি, কারা এই আপার প্রাইমারি টেটে অংশগ্রহণ করতে পারবেন। ডিএড কোর্সের পাশাপাশি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আছেন সেই সমস্ত প্রার্থীরা এই আপার প্রাইমারি টেটে অংশগ্রহণ করতে পারবেন, এবং যারা বিএড কোর্স এবং সঙ্গে গ্র্যাজুয়েশনে 50% নাম্বার আছে তারা এই আপার প্রাইমারি টেটে অংশগ্রহণ করতে পারবেন। এর সঙ্গে আরেকটি কথা বলে রাখি, এবার আপার প্রাইমারি টেট পরীক্ষার সাথে সাথে সাবজেক্টের পরীক্ষাও হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। কারণ আমরা দেখেছি এসএসসি বিগত যে সাঁওতালি মিডিয়ামে আপার প্রাইমারিতে রিক্রুটমেন্ট করেছিল সেখানে টেট পরীক্ষার পাশাপাশি সাবজেক্টেরও এক্সাম নিয়েছিল। তাই দেখা যাচ্ছে এবছর টেট পরীক্ষার সাথে সাথে সাবজেক্টেরও এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার নোটিফিকেশান আসলে আরও বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই আপার প্রাইমারি রিলেটেড যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।